ফ্ল্যাটের ভিতরে যাওয়ার পর ডাক্তার সূর্য জিজ্ঞাসা করল মধুশ্রীকে, তুমি ভার্জিন তো? মধুশ্রী একটু ভয় ভয় গলায় বলল, হ্যাঁ মানে হ্যাঁ। সূর্য বলল, ভালো। তারপর মধুশ্রীর হাতটা ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলে, ওকে, আমি চেক করে দেখে নিচ্ছি। মধুশ্রী এবার ভয় পেয়ে সূর্যর কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। সূর্য বলে, তুমি কি এখনও আমার গার্লফ্রেন্ড হতে চাও? মধুশ্রী প্রচণ্ড ভয় পেয়েছে, কাঁপা কাঁপা গলায় বলে, না স্যার, সরি, আমি চাই না, আমাকে ছেড়ে দিন। সূর্য বলল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে এটা বলার জন্য। মধুশ্রী বলল, আমি আর এমন কোনো কাজ করব না, আমি এই কাজ ছেড়ে দেব। সূর্য মুচকি হেসে বলল, দরজা খোলাই আছে, তুমি যেতে পারো। সূর্য মনে মনে হেসে ভাবল, খুব ভয় পেয়েছে মেয়েটা, আর এইসব কাজ করবে না। মধুশ্রী তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বাইরে বার হয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। গল্প বাড়ি অডিও ভয়েস চ্যানেল নিয়ে এসছে আবারও একটা সুন্দর প্রেমের গল্প। প্রথম থেকে শেষ অবধি শোনো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যেতে ভুলো না। আজকের গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। ডাক্তার সূর্য সার্জারি স্পেশালিস্ট, সবে একটা সার্জারি করে অপারেশন রুম থেকে বার হয়েছে, তখনই একটা ফোন আসে। ফোনটা ধরতেই একটা মেয়ে বলে, স্যার, আমার নাম মধুশ্রী, আমার বয়স 20 বছর, আমি কলেজে পড়ি, আমি পুরো ভার্জিন, আমি আপনার গার্লফ্রেন্ড হতে পারি যদি আপনি চান। সূর্য বুঝতে পারছিল না এটা আবার কি, যে গার্লফ্রেন্ড হবে বলে ফোন করেছে এইভাবে। তবে মেয়েটাকে বলে, রং নাম্বার, আপনি রাখতে পারেন, আমার কোনো গার্লফ্রেন্ড লাগবে না। কিছুক্ষণ পর ডাক্তার সূর্যর কাছে তার একজন কলিগ ডাক্তার এসে বলে, আজকাল কী সব উল্টোপাল্টা ফোন আসছে জানেন? সূর্য বলে, কি? কলিগ ডাক্তারটা বলে, কাল আমায় একটা মেয়ে ফোন করে বলে, আমি আপনার গার্লফ্রেন্ড হতে পারি যদি আপনি আমায় কিছু টাকা দেন। তাহলে ভাবুন, আজকাল অল্প বয়সী মেয়েরা টাকার জন্য কী সব শুরু করেছে। কলিগ ডাক্তার চলে গেলে সূর্য বুঝতে পারে, তার মানে একটু আগে যে ফোন করেছিল সেও টাকার জন্য গার্লফ্রেন্ড হবে বলে ফোন করেছিল। সূর্য মেয়েটাকে ঘুরিয়ে ফোন করে বলে, আমি গার্লফ্রেন্ড করতে চাই, আপনি 15 নম্বর ফ্ল্যাটে চলে আসুন, ঠিকানা আমি পাঠিয়ে দিচ্ছি। মেয়েটাও সম্মতি জানিয়ে ফোনটা রেখে দেয়। ডাক্তার সূর্য নিজের ফ্ল্যাটে বসে নেশা করছিল। কলিং বেলটা বেজে ওঠে। সূর্য গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার বাইরে। সূর্য বলল, আপনি কে? মেয়েটা বলল, আমি মধুশ্রী। সূর্য মধুশ্রীকে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে বুঝল, সত্যিই বাচ্চা মেয়ে, দেখতে শুনতে তো ভালোই। সূর্য বলল, ভিতরে আসো। আসলে তুমি আমার থেকে 8 বছরের ছোট, তাই তোমায় তুমি বললাম। মধুশ্রী বলল, ঠিক আছে। ফ্ল্যাটের ভিতরে যাওয়ার পর ডাক্তার সূর্য জিজ্ঞাসা করল মধুশ্রীকে, তুমি ভার্জিন তো? মধুশ্রী একটু ভয় ভয় গলায় বলল, হ্যাঁ মানে হ্যাঁ। সূর্য বলল, ভালো। তারপর মধুশ্রীর হাতটা ধরে নিজের কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলে, ওকে, আমি চেক করে দেখে নিচ্ছি। মধুশ্রী এবার ভয় পেয়ে সূর্যর কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। সূর্য বলে, তুমি কি এখনও আমার গার্লফ্রেন্ড হতে চাও? মধুশ্রী প্রচণ্ড ভয় পেয়েছে, কাঁপা কাঁপা গলায় বলে, না স্যার, সরি, আমি চাই না, আমাকে ছেড়ে দিন। সূর্য বলল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে এটা বলার জন্য। মধুশ্রী বলল, আমি আর এমন কোনো কাজ করব না, আমি এই কাজ ছেড়ে দেব। সূর্য মুচকি হেসে বলল, দরজা খোলাই আছে, তুমি যেতে পারো। সূর্য মনে মনে হেসে ভাবল, খুব ভয় পেয়েছে মেয়েটা, আর এইসব কাজ করবে না। মধুশ্রী তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বাইরে বার হয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই ওর মার ফোন আসে, খুব খারাপভাবে কথা বলছিল ওর সাথে। মধুশ্রীর মা বলে, কী রে, টাকার জোগাড় করতে পারলি? মধুশ্রী বলল, না মা, চেষ্টা করছি। মধুশ্রীর মা বলল, চেষ্টা করছি মানে? তোর বাবার চিকিৎসার জন্য এখনও টাকার জোগাড় করতে পারিসনি? তোর মতো মেয়ের তো মরে যাওয়াই ভালো। তোর দাদা আর আমি আর কত করব? মধুশ্রী মাকে বলে, মা, আমি এখন কলেজে পড়ি, এখন এতগুলো টাকা কোথা থেকে পাবো? একটু সময় দাও। মধুশ্রীর মা বলল, আমি কিছু জানি না, 2 দিনের মধ্যে টাকা পাঠাবি। মধুশ্রী রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। আজ খুব ওর বাবার কথা মনে পড়ছিল। বাবা ছাড়া ওকে কেউ ভালোবাসে না, কেউ বোঝে না ওর দিকটা। সূর্যর ফ্ল্যাটের দরজায় কলিং বেলটা আবার বাজল। সূর্য দরজাটা খুলে দেখে সেই মেয়েটা, মধুশ্রী। মধুশ্রী ঘরে ঢুকে বলে, স্যার, আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই না, কিন্তু আজকে আপনি আমার সাথে সব কিছু করতে পারেন।
সূর্য অবাক হয়ে মধুশ্রীর দিকে তাকিয়ে ভাবে, আমি কি ঠিকঠাক ভয় দেখাতে পারিনি মেয়েটাকে? আবার ফিরে এলো কিসের জন্য? সূর্য বলল, আচ্ছা ঠিক আছে, তোমায় 20 মিনিট দিলাম, তার মধ্যে আমায় খুশি করে দেখাও, আর না পারলে এখান থেকে বার হয়ে যাবে। কথাগুলো খানিকটা গম্ভীরভাবেই বলল সূর্য। মধুশ্রী কিছু বুঝতে না পেরে সূর্যর ঠোঁটে একটা কিস করে। সূর্য সারা শরীরে শিহরণ হয়ে ওঠে। মধুশ্রীকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। মধুশ্রী ভয় পেয়ে পিছিয়ে যায়। সূর্য জোর করে নিজের কাছে টেনে নিয়ে এসে বলে, স্থির হয়ে দাঁড়াও। প্রথমবার কোনো মেয়েকে এইভাবে কাছে পেয়ে কন্ট্রোল করতে পারে না। দুজনের মধ্যে সারা রাত শারীরিক সম্পর্ক হয়। সকালে সূর্য নিজের জামা কাপড় পরছিল। মধুশ্রী বিছানায় বসেছিল। সূর্য বলল, কত টাকার দরকার তোমার? মধুশ্রী বলল, 50,000। সূর্য মধুশ্রীর অ্যাকাউন্টে 1,00,000 পাঠিয়ে দেয়। মধুশ্রী এটা দেখে একটু অবাক হয়ে যায়। সূর্য মধুশ্রীর দিকে তাকিয়ে বলে, তুমি কি বাড়ি যাবে না? মধুশ্রী একটু অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। মধুশ্রীর বাড়ি গ্রামে, তাই কলেজে পড়ার জন্য এখনও শহরের একটা হোস্টেলে থাকে। ডাক্তার সূর্য তার আগের দিনের কালিক ডাক্তারের সাথে কথা বলছিল। কালিক ডাক্তার সূর্যর গলায় আঁচড়ের দাগ দেখে বলে, এটা কি? তারপর একটু হেসে বলে, মনে হয় কালকে রাতটা খুব সুন্দর ছিল, তাই এই দাগ। সূর্য অন্যমনস্ক হয়ে বলে, এক রাতের সুন্দর মুহূর্ত, আর কোনো দিন দেখাও হবে না। কালিক ডাক্তারটা একটু অবাক হয়ে সূর্যর দিকে তাকিয়েছিল। ডাক্তার সূর্য পেশেন্ট দেখছিল। একটা মেয়ে এসে বলে, ডাক্তারবাবু আমার পেটে ব্যথা করছে। ডাক্তার সূর্য মাথা তুলে দেখে মধুশ্রী। মধুশ্রীও জানতো না এই ডাক্তার কালকের ছেলেটা। সূর্যকে দেখার পর মধুশ্রী ওখান থেকে চলে যাচ্ছিল। ডাক্তার সূর্য মধুশ্রীকে ধমক দিয়ে দাঁড় করায়, বলে, কোথায় যাচ্ছ? বেডে গিয়ে শুয়ে পড়ো। মধুশ্রীকে চেক আপ করার জন্য ওর পেটে একটু আলতো চাপ দিয়ে বলে, কোথায় ব্যথা, এইখানে? মধুশ্রী বলে, না একটু নিচের দিকে। সূর্য তল পেটে একটু আলতো হাত দিলে মধুশ্রী চিৎকার করে বলে, ওইখানে। সূর্য মধুশ্রীকে উঠে বসতে বলে। মধুশ্রীকে জিজ্ঞাসা করে, আর কি কি প্রবলেম হচ্ছে? মধুশ্রী বলে, টয়লেট করতে গেলে ওইখানে ব্যথা করছে, মাঝে মাঝে ব্লিডিং হচ্ছে। মধুশ্রী বলে, কি হয়েছে আমার পেটে? সূর্য বলে, প্রথমবার শারীরিক সম্পর্ক করার পর এমন একটু হয়। সূর্য মধুশ্রীকে প্রেসক্রিপশান লিখে দেয়, বলে, যা ওষুধ দিলাম দিনে 3 বার খাবার পর খাবে, আর এই সপ্তাহে কোনো রকম শারীরিক সম্পর্ক করবে না। মনে থাকবে তো কি বললাম আমি? মধুশ্রী ঘাড় নেড়ে চলে যায়। ডাক্তার দেখিয়ে মধুশ্রী হোস্টেলে আসছিল। তখনই ওর মা ফোন করে বলে, কী রে, টাকা কোথায়? কখন পাঠাবি বল? টাকা না পাঠাতে পারলে তোর খবর আছে। মধুশ্রী ওর মাকে 1,00,000 টাকাটা ট্রান্সফার করে দেয়। মা তো খুশি হয়ে ফোনটা রেখে দেয়। মধুশ্রীর পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। মধুশ্রী দেখে ওদের কলেজের সিনিয়র ছেলে। খুব বাজে ছেলেটা। ছেলেটা এসে মধুশ্রীকে বলে, আমি শুনলাম তুমি নাকি টাকার বিনিময়ে গার্লফ্রেন্ড হচ্ছ। আমি তোমায় অনেক টাকা দেব আমার সাথে 1 রাত কাটালে। মধুশ্রী ছেলেটাকে বলে, আমি এইরকম কোনো কাজ করছি না আর, বলে ওখান থেকে চলে যায়। মধুশ্রী একটা কাজ খুঁজছিল, তাই ওর কলেজের একটা বান্ধবী ওকে একটা বারে কাজের জন্য নিয়ে যায়। মধুশ্রী ভয় পাচ্ছিল দেখে ওর বান্ধবী বলে, ভয় পাচ্ছিস কেন? 1 রাত কাজ করলে সারা মাসের খরচ হয়ে যাবে আমাদের। বাড়ির ভিতরে গিয়ে দেখে সেই সিনিয়র ছেলেটা ওইখানে মদ খাচ্ছে। মধুশ্রীকে দেখে সিনিয়র ছেলেটা ঝাঁপিয়ে পড়ে ওর দিকে। মধুশ্রী নিজেকে বাঁচানোর সুযোগ পায়নি, তবু নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। তখনই পিছন থেকে একটা ছেলে এসে সিনিয়র ছেলেটাকে লাথি মেরে সরিয়ে দেয়। মধুশ্রী তাকিয়ে দেখে ডাক্তার সূর্য। সিনিয়র ছেলেটা সূর্যকে দেখে ভয় পেয়ে সরে গিয়ে দাঁড়িয়ে বলে, দাদা তুমি এখানে? সূর্য বলে, আমি না আসলে জানতেই পারতাম না তুই কি করিস বারে। সিনিয়র ছেলেটা বলে, আরে দাদা এটা তো আমার গার্লফ্রেন্ড, আমরা একই কলেজে পড়ি। মধুশ্রী বলে, না আমি ওর গার্লফ্রেন্ড নই। মধুশ্রী এমন কথা শুনে সিনিয়র ছেলেটা ওকে জোর করে নিজের কাছে টেনে নিয়ে এসে বলে, তুমি এটা কি মিথ্যে কথা বলছো মধুশ্রী? এবার আর নিজের রাগ সামলাতে না পেরে সূর্য আর একটা লাথি মেরে মধুশ্রীর কাছ থেকে সরিয়ে দেয় ওর খুড়তুতো ভাইকে। মধুশ্রীর হাত ধরে বাইরে নিয়ে এসে ওর গাড়িতে বসায়। নিজেও গাড়ির দরজা খুলে পাশের সিটে বসে। মধুশ্রীকে সূর্য রাগী গলায় বলে,
তোমার আবার টাকার দরকার? তুমি আবার এই সব বাজে কাজ করছো? কত টাকা লাগবে তোমার বলো, আমি দিচ্ছি। মধুশ্রী বলে, আসলে আপনি আমায় 50,000 বেশি দিয়েছিলেন আগের দিন, ওটাই ফেরত দেবো ভাবছিলাম, তাই কাজের জন্য গিয়েছিলাম। সূর্য ভাবে মেয়েটা সত্যিই খুব বোকা, কিন্তু খুব কিউট। মধুশ্রীও মনে মনে ভাবছিল ডাক্তার সূর্য না আসলে না জানি কি হতো আমার। সূর্য বলে, আমায় টাকা কি ফেরত দেওয়া খুব দরকার? মধুশ্রী বলে, ফেরত দেব। সূর্য বলে, তাহলে আরেকটা রাত আমার সাথে কাটিয়ে শোধ দিয়ে দাও যদি তুমি চাও। মধুশ্রী বলে, কিন্তু আপনি আমায় বলেছিলেন এই সপ্তাহে আমি যেন কোনো রকম শারীরিক সম্পর্ক না করি। সূর্য মধুশ্রীর আরও একটু কাছে গিয়ে বলে, 1 সপ্তাহ তো হয়েই গিয়েছে প্রায়, কোনো অসুবিধা হবে না। মধুশ্রী বলে, কিন্তু। সূর্য মধুশ্রীর ঠোঁটে জোরে একটা কিস করে। মধুশ্রী বাধা দেয়। সূর্য কিস করতে করতে বলে, আমি একটা ডাক্তার, আমি জানি কখন কি করা ঠিক হবে। মধুশ্রী সূর্যকে একটু সরিয়ে দিয়ে বলে, এটা আমরা বেডেতে করলে ভালো হতো না? গাড়িতে ঠিক লাগছে না। সূর্য বলল, এইবার আমার কথা শুনতে হবে, পরের বার তোমার কথা শুনবো। সূর্য ড্রাইভিং সিট থেকে উঠে মধুশ্রীকে নিয়ে ব্যাক সিটে নিয়ে চলে যায়। ঘুম থেকে উঠে মধুশ্রী দেখে সূর্যকে জড়িয়ে ধরে ওর ফ্ল্যাটের বিছানায় শুয়ে আছে। মধুশ্রী তাড়াতাড়ি উঠে নিজের জামাকাপড় পরে চলে যেতেই যাচ্ছিল, তখনই সূর্য পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, কে পারমিশন দিয়েছে তোমায় চলে যাওয়ার বলো? মধুশ্রীকে জিজ্ঞাসা করে সূর্য, তুমি কি এখনও ভাড়ার গার্লফ্রেন্ড হওয়া চালু রেখেছো? মধুশ্রী বলে, না, আমি শুধু আপনার সাথেই, মানে আপনি। সূর্য বলল, ঠিক আছে, এইসব কাজ ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দাও, আর আমাদের ব্যাপারটা যেন 4 দেয়ালের মাঝেই থাকে, মনে থাকবে তো? মধুশ্রী বলল, হ্যাঁ ডাক্তারবাবু, বলে চলে যায়। সূর্যর ফ্ল্যাট থেকে বার হয়ে ওদের কলেজের প্রফেসরকে দেখতে পায় মধুশ্রী। প্রফেসর মধুশ্রীকে দেখে বলে, তুমি এখানে কি করছো মধুশ্রী? তো এই গল্পের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে যদি তোমরা চাও। আর আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেল নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর রোমান্টিক প্রেমের গল্প। আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো।